হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর বাবি বসে গেছে পড়তে, একটু আগেই পড়ে এলো, একটা হোমওয়ার্ক করছে। মা তো ফুল নিয়ে ব্যস্ত আছে, জবা আছে, টগর আছে, করবী আছে, থরিকে আছে, এরকম আরও একটা প্যাকেট, এরকম আরও একটা প্যাকেট। বাবি হ্যালো, চলে এলাম একটু ব্যালকনিতে। আর কি গরম সকাল থেকেই, একবারে বিচ্ছিরি কিটকিটে গরম একটা। এবার ফুলগুলো শুকালো, 5 দিন থাকলো, তারপর শুকালো। পটুলিকাটা ধরে গেছে, এই দেখো পটুলিকাটা কিন্তু সুন্দর ধরে গেছে, নতুন পাতাও বেরোচ্ছে। তাহলে আমি আরো কটা ডাল ছিঁড়ে এনে লাগিয়ে দেবো। এইটা তো এই দুটো ধরে গেছে, টবও চেঞ্জ করে দেবো। একটা এক্সপেরিমেন্ট করেছিলাম। এবার একটু রান্নাঘরের দিকে যাই। কোথায় যাচ্ছ? চলে গেলাম করে। রাত্রিরে হবে 5 তরকারি, সেই জন্য মাসি কেটেছে বেগুন, আলু। এটা কি ঝিঙেটা নষ্ট হয়ে গেছে, তো কাটলে কেন? ও বাদ দিয়ে দাও, নষ্ট জিনিস দিতে হবে না। কুমড়ো, এটা আলু ভাজা হবে আমাদের এর জন্য, পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য। আজকে রান্না বলতে মাসির শুধু আলু ভাজা, চাপড়ি ভাজা আর একটু বাদাম ভাজা, আর কিছু না। আর চাপড়ি ভাজার জন্য পেঁয়াজটা একটু মিহি কুচাতে হবে। আমি মাসিকে বললাম যে ওটা তোমাকে বটিতে বসতে হবে না, এই চপারে কুচিয়ে দিই, তাহলে কুচানোটা খুব ভালো হবে। চাপড়ি ভাজা ওরকম কুচানো হলেই বেশি ভালো লাগে খেতে। গুড মর্নিং। এই ছেলেটা ঘুমতে উঠে আবার ঘুমাতে আসে। আরে না না, গরমে ঘাম বসে বসে ঠান্ডা লেগে যাচ্ছে। চলে এসছে সবজি ডালতে। তোমরা তো দেখেইছো যে আমাদের একটু শাকসবজিটা বেশি রান্না হয়, 2-3টে নিরামিষ পদ থাকে। কিন্তু এবার আমি একটুখানি বাজারটা কম করে করতে বলেছিলাম। গত সপ্তাহে অনেক বাজার করেছিল, 2খানা ষষ্ঠী পড়েছিল, 2 দিন রান্না হয়নি, তো সেই জন্য একটু শেষের দিকে পটল, ঢ্যাঁড়স এগুলো একটু খারাপ হয়ে গিয়েছিল। আর এখন তো জল দেওয়া ভাত খাওয়ার সিজন চলে এসেছে, সেজন্য বেশি বাজার করতে আমি বারণ করেছিলাম। তাও দেখছি ঝিঙেটা একটু বেশিই নিয়েছে। আর কি এনেছে দেখি। টমেটো, এই যে আম। ওমা, এটা দেখে কাঁচা মিঠে লাগছে। সবার আগে আমটাতেই চোখ গেল। এবার হবে আমের ঝোল। পটল আছে, ঢ্যাঁড়স আছে, বেগুন আছে, উচ্ছে আছে, টমেটো আছে, আর কাঁচা লঙ্কা নেই যথারীতি। আর এখন আমরা ব্রেকফাস্ট খেতে বসে গেছি। দুধ কর্নফ্লেক্স। খাবি তো? গুড। মা দিয়ে দিল ড্রাই ফ্রুট। নিতে নিবি কর্নফ্লেক্সটা? হ্যাঁ, শুরু করা যাক। শুরু করে যাও। এসো যাও। যাক, বাবান কিন্তু খেয়েছে। বাবা তো গুড বয়। কেমন? ও এদিকে আয়। শুয়ে শুয়ে না, উঠে বসো। আমি যেন মনে হচ্ছে পরীক্ষায় বসেছি আবার নতুন করে, এক্ষুনি যেন পরীক্ষার রেজাল্ট বেরোবে। কি হয়ে গেছে, আর খাবেন না? ভালো জিনিস খাবি কেন? ওই ব্রেকফাস্ট ডান। আর আমি যাচ্ছি স্নান করতে, আর মা রান্নাঘরে টুকটাক কাজ করছে। বাবু চলে গেছে স্নান করতে, আর সবিক খাবে 10:30টার দিকে, খাবে ছাতু মুড়ি। কি গরম সকাল থেকে, বাপ রে বাপ। বাবা এসে গেছে জল খাবার। কটায় এসেছে বল? 11টা বাজে। দুপুরের খাবারটা কখন খাবে? হ্যাঁ, 11টার সময় তো জল খাবার খায়। জল খাবারের মেনু তো একই, মুড়ি, ছাতু আর গুড়। হ্যাঁ
মুড়িটা কি হবে বলতো? হ্যাঁ ক্যাঁত হবে, আরো ক্যাঁত করা হচ্ছে মুড়িটাকে। করছে দায়িত্ব গেলে নিয়ে তোমরা আজকে আমাদের সবারই জল খাবার খাওয়া হয়ে গেছে। মা তো আগেই খেয়ে নেয়, ওষুধ খেতে হয়, সৌভিকেরই এত দেরি হলো। বাবি পড়ছে, লাগিয়ে দিচ্ছি। আমি জামা কাপড় যেখানে মেলে দিচ্ছি, মানে এখানেই মেলছি, আর ছাদে যেতে হচ্ছে না। এইভাবে বেরোনো ছাড়া উপায় নেই। বাবির এখন স্কুলটা নেই, তাই নাহলে এটাই তো স্কুল টাইম, বাচ্চাদের তো এই রোদের মধ্যেই স্কুলে যেতে হয়। তবে ছুটির সময়টাও ভীষণ রোদ থাকে, 4টে 4:30। আর আমি না প্রত্যেক দিন বাবিকে আনতে যেতাম সৌভিকের সাথে, মানে ক্লাস 9 পর্যন্ত গেছি, তারপর তো জিমে ভর্তি হয়ে গেলাম। আসলে আমাদের মায়েদের ওখানে একটা বড় গ্রুপ ছিল, প্রত্যেক দিন ছুটির একটু আগে যেতাম, একটু আগে মানে তাও 15-20 মিনিট আগে গিয়ে একটু গল্প টল্প হতো ওই আর। শীতলদা এলেন না তো? ঠিক আছে, আসবেন। তোমার ছবি ভাইরাল হয়ে যাবে এবার, তোমার ছবি ভাইরাল। 1 নম্বর শীতল। শীতলদা ভাবছে আমি গাছে জল দেওয়ার জন্য ডাকছি। সকালবেলা আমার গাছে জল দেওয়া হয়ে গেছে। কাঁচা মিঠে আম খাও তুমি খাও। তো মামাকে বললাম চাটনি করার আম আনতে। আম খাবি কাঁচা মিঠে? দাঁড়াও তো। আরে সামনে আ গিয়া লঙ্কার গুঁড়ো দে। কি লঙ্কার গুঁড়ো। কই বল কি? কাঁচা মিঠে আম খাবো আমরা, লঙ্কার গুঁড়ো চাইছে। নুন আছে ওখানে, আম আছে, তাতেও এনার হচ্ছে না, এনার লঙ্কা লাগবে। নিজেই ঝাল ঝাল করে হ্যাঁ করে পারলেন। কেমন চিনি দেয়, লঙ্কার গুঁড়ো দেয়। এক হাতে লাড্ডু খাচ্ছে, এক হাতেও আম খাচ্ছে। কাঁচা আম পুরা যদি খাওয়া হয় না শরবত করে, বাট পুরো অমৃত বল। আর কি লাগলো? আমি খাই না তাই আমাকে বলা হচ্ছে। আমরা কাঁচা আম খাচ্ছি, তোমাদের দেখে কিছু মনে হচ্ছে না? জিভে কার কার জল জিভে চলে জল আসছে। আসছে? কার কার জিভে জল আসছে? দারুণ। লঙ্কার গুঁড়ো থাকলে ভালো হতো। ঝালে সবসময় এ করে, হ্যাঁ ঝাল তাই করে। তো দেখি লঙ্কার গুঁড়ো খাবে? সাথে তো এমনিতেই লাড্ডু খাচ্ছিস মিষ্টিটা ব্যালেন্স করার জন্য। হলো তোমাদের? না দেখাচ্ছি। আমরা খাবো না, বল খাবি না? ও আমি খাই না, কিন্তু আমি কাঁচা আম খাই। হ্যাঁ, মা চলে এসেছি খেতে দিতে। আর রাত্রের জন্য করা হয়েছে 5 তরকারি। আমরা তো রুটি খাবো, যদি সবজি ভাত খায় খাবে। আর এখানে হচ্ছে আলু ভাজা, বাদাম একটু ভাজা হলো, মা বললো একটু বাদাম ভাজা হোক। হ্যাঁ অবশ্যই। আর এই হচ্ছে মুসুরির ডালের চাপড়ি। আর এখানে পান্তা ভাত 1 হাঁড়ি। আর এটা মুসুরির ডাল বাটা, এটা মা খাবে। মায়ের আবার এই কাঁচা ডাল বাটাটা দিয়ে খেতে ভালো লাগে। সৌভিক বলেছে একদম ভাত বেড়ে তারপর ডাকতে, তাহলে আগে খাবারটা রেডি করে ফেলি। বড়া আর আলু ভাজা একটা জায়গায় দিয়ে দিলাম, থালায় তো দেওয়া যাবে না, কেননা ভিজে যাবে জলে। আর ভাতে একটু জল বেশি করে দিতে হবে, দেখলাম হাতায় করে তুলে ঠিক হচ্ছে না, সেই জন্য একদম হাঁড়ি উপুর করে জল ঢেলে দিলাম। জলটা একটু সৌভিকের বেশি চাই, আমিও একটু বেশি জলই নিই, জলটা পরে চুমুক দিয়ে খেতে দারুণ লাগে। বাকি জিনিসটা সব সাজিয়ে দিলাম। ওর আবার ছাতু লাগবে, ছাতুটা আমার লাগে না, সৌভিক ছাতু দিয়েই খায়। দেখো একদম সব সুন্দর করে সাজিয়ে দিয়েছি, লক্ষ্মী ছেলের মতো খেয়ে নাও। যে লক্ষ্মী ছেলে, এই একটা সিরিয়াল হতো, সিরিয়াল না একটা শো হতো এতে, রবিবার দিন সকালে, আমরা লক্ষ্মী ছানা, শোটার নাম লক্ষ্মী ছানা। ভাবছিলে দিদি তো তেল দিতে ভুলে গেল, ভুলিনি, পরে দিলাম। আজ বাদামটা ভাজতে আমিই বারণ করছিলাম যে বাদাম ভাজা আর লাগবে না, সবার আগে আমিই বাদাম দিয়ে ভাতটা মাখলাম। কেমন লাগছে? দারুণ দারুণ। আমার মা আবার এই বাংলা ভাত খেলে কিন্তু একটু চপ খাবে, চপ বা ফুলুরি চাই মায়ের। ঠাম্মা কেমন? হ্যাঁ আমি তো বলেইছি। এবার এত গরম, গরম তো রয়েছে,
তার মধ্যে এই আওয়াজ, বাড়ি তৈরি হচ্ছে, আওয়াজ তো হবেই, আমাদের বাড়িও যখন হয়েছে, কিন্তু এখন একসঙ্গে 3টে বাড়ি হচ্ছে, তো তোমরা তো দেখেছো ভিডিওতে, সামনে একটা পাশে দুটো, এই 3টে বাড়ি তৈরির মিলিত আওয়াজে আমাদের মানে মনে হচ্ছে পুরো এবার পাগল পাগল লাগছে। এইটা তো মাস্ট। জলটা না খেলে হয়? আচ্ছা, অনেকে বলতে পারো দিদি তুমি তো একটা ডালের বড়া খেলে, চাপড়ি কেন বলছো? তা আমিও প্রথমে চাপড়ি শব্দটা মানে চাপড়ি শব্দটার সঙ্গে আমারও পরিচয় ছিল না। তো মায়ের কাছ থেকে জেনেছি যে বড়া হচ্ছে পুরো একদম ডুবো তেলে বড়াটা ভাজা হয়, চাপড়িটা অল্প তেলে একটু চেপে 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 ভাজা হয়। আমার শাশুড়িকে দেখেছি ওই কড়াইতে একদম তেলটা জ্বলিয়ে নিয়ে অল্প করে দিয়ে দিতেন, চাপড়িগুলো দিতেন আর কি বড়াগুলো দিয়ে, কিন্তু বারে বারে দিতেন কিন্তু তেল খুব একদম যে কম তেল না, কিন্তু ডুবো তেলে নয়, ডুবো তেলে। ডুবো তেলে হলে সেটা বড়া, না। আর এইভাবে অল্প অল্প তেল দিয়ে চেপটে দিলে চাপটি। হ্যাঁ। যেন কাঁচা থাকে না, তাই মানে বড়াটা কাঁচা থাকবে না, হ্যাঁ। পেঁয়াজগুলো সুন্দর ভাজা হবে, কিন্তু ওটা চাটুতেও করা যায়। চাটুতে, আমরা তো চাটুতে করতাম। চাটুতে করলে আরো জিনিসটার মধ্যে চেপে হ্যাঁ। চেপে দেওয়া যায়, হ্যাঁ। বড়া একটু মানে ফুলও হতে পারে, কিন্তু এটা এই শেপগুলো তো সবাই দেখলে চ্যাপটা চ্যাপটা একদম। এই যে আমার হাতে এখনো একখানা আছে। এই যে পোস্তর বড়াগুলো হ্যাঁ। আমরা মাকে দেখেছি চাটুতে করতে, কেননা ওই ভেতরে কাঁচা ভাবটা থাকে না, আর পোস্তর মধ্যে যে কাঁচা ভাবটা থাকে ওটা ভালো লাগে না খেতে। হ্যাঁ, এবার আফটার খাওয়া কাজকর্ম। খাওয়া দাওয়ার পরে এই সময়টার ভিডিও আমি কোনোদিন নিই না, খেতে বসে দেখাই, তারপরে দেখাই যে আমি জিমে যাচ্ছি, ওই সময়টা দেখাই। এই সময়টা সব বাড়ির মেয়েরাই যা করে, আমারও তাই কাজ। এঁটো বাসন নামানো, গ্যাস পরিষ্কার করা, রান্নাঘর পরিষ্কার করা, খাওয়ার পরে টেবিলটা মোছা, এই কিছু বেঁচে গেলে খাবার দাবার সেগুলো গুছিয়ে ফিরিয়ে তোলা। আজকে তো সেটা নেই, আর অন্য দিন হলে যেটা হয়, এটাই সব মেয়েরা যা করে, মানে সব বাড়ির বউরা যা করে, আমারও তাই কাজ এই সময়টা। এখন বাজে 3:10, কাজকর্ম সেরে আমি চলে এসেছি ঘরে। আর আজকে আমি জিমে যাব না, রিঙ্কি একটু একটা দরকারে বেরিয়েছে, রিঙ্কি আজকে যাবে না, বৌদি আর তৃপ্তি তো একটু শরীর খারাপ বলে যাচ্ছে না, রিঙ্কিও যাবে না, আমি একলা আর আজকে খেলাম না, মানে একটা গ্রুপ তো একলা একলা অতটা ভালো লাগে না। এখন এদের যদি বেশি দিন কামাই হয় তখন তো একলা যেতেই হবে। তো রিঙ্কি বললো যে আজকে যাবে না, হলো ঠিক আছে তাহলে কাল থেকে আবার দুজনে একসঙ্গে যাবো, সেটা আজকে জিমটা অফ। সবিক আইসক্রিম নিয়ে এসছে, বহুদিন বাদে আইসক্রিম খাচ্ছি, লাস্ট আইসক্রিম খেয়েছিলাম এতে 2015 সালে। তা নয়, বেনারসে ওই যে চকোবার খেলাম, তারপর আইসক্রিম বহুদিন আগে সেটা, সেটা প্রায় গত বছরের কথা। না এইভাবে খাইনি, সে তো টিপটিপ ছেলের কইতেতে খেলাম। দাও না তো খেতে হবে না, তো ঠান্ডা লেগে যাবে। না না তুই খাস না বাবা, আমি চাই না তোর ঠান্ডা লেগে যাক, আমি ঠান্ডা লাগলে বয়স্ক মানুষ, আমার অসুবিধা নেই, তোর ঠান্ডা লাগুক, আমি চাই না তুই খাস না। কখন থেকে ঢুকে বসে আছে এখানে? হ্যাঁ খেপু, আজকে একটু তিলকটা বেশি হয়ে গেছে না? ছোলা ভাই ভালো, ছোট কি তাহলে মোটর ভাই? মোটর মোটর, তুমি ছোলা ভাই? লাজুক, कितनी शर्मीली है रे तू। गुलाबी Oh, sorry. साड़ी अरे শর্মিলা। খেপু খেপু। আমি যখন বাড়ি আছি আমি বললাম তাহলে আমিই দিয়ে আসি বাবিকে। 4:30 বাজে, চল। ও টাটা টাটা, ওটা বলে দে, ওরকম যখন দেখিয়ে দিলি বলে দে, আরে তুই যা রে। টুকটুক নেই যথারীতি, আমি 4টে যাই, আজকে 4:30, দৃশ্য সেই একই। পেয়ে গেছি বাবা, হ্যাঁ আমরা বেরিয়ে পড়েছি। একটু আগে বেরিয়েও এই মেয়েটা ছুটছে। আসার সময় একটুও দাঁড়াতে হয়নি, বেরিয়েই টুকটুক পেয়ে গেছি। আর তোমাদের আগের দিন বলছিলাম না যে রামনবমীতেও কিছু কিছু দোকানে হালখাতা হয়, দেখো এবার সোনাপট্টিতে ঢুকলাম, দোকানগুলো কি সুন্দর করে সাজিয়েছে, এই দোকানগুলোয় আজকে হবে হালখাতা। আর এই ফুলের সাজটা, মানে আর্টিফিশিয়াল ফুলের সাজটা এখন ভীষণ চলছে, মানে পুজো বিয়েবাড়ি সব জায়গাতেই। আগে দেখতাম গাঁদা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হতো, এটাও খুব সুন্দর লাগছে। 15 বাজে, সাধারণত এই সময় জিম থেকে ফিরে আসি আমি, ঠাম্মা নাতি টিভি দেখছে, গোটা দুপুর আমার মাথা খেলো আজকে। হাসিস না,
উফ, বকর 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 বকর, একটু ঘুম নেই চোখে? আমার মতোই, আমারও ঘুম নেই। টুবানকে খুঁজছো? তুমি কি টুবানকে খুঁজছো? না না টুবানকে বুঝি টুবান নেই কিন্তু আমার ঘরে। টুবান গেছে। ও মা আমি তো বুঝতে পেরেছি, তুমি বুঝতে পারোনি। এই বেরিয়ে আয়। আজকে দুপুর থেকে আমার কাছ থেকে নড়েনি, আজকে আমি জিমে যাইনি না। হ্যাঁ আমি দেখছি তো, তাই শুধু মুরব্বীরা আমি খুঁজছি আর পাচ্ছি না। ওর জ্বালায় আমি মাটিতে শুতে পাচ্ছি না, গিয়ে মাটিতে শুয়ে পড়ছে। ঠান্ডা লেগে যাবে না? আমি তো আওয়াজ পেয়ে গেছি, ভাবি আসছে। কি ম্যাডাম, কেমন হলো পড়া? আমি ক্যান্ডি ক্রাশ খেলছি আর এদিকে ছানা খাচ্ছি। বাবি ছানা নিয়ে চলে গেছে সেজমার ঘর। বাবু এখন ঘুরতে যাচ্ছে? যাও যাও ঘুরে এসো। কোথায় যাবে ঘুরতে? 9:10 বাজে। বাবি পড়ছে, পড়ুক। বাবা আমি একটু ছাদে গেলাম। মা খাচ্ছে। ভাবছো যে রাত্রির বেলা দিদি একা একা ছাদে কেন গেলে? তো তিনজন একসঙ্গেই যায়। হ্যাঁ, তিনজন একসঙ্গেই আসি। বাবি পড়ছে, তোমাদের দাদা দোকানে। আমার একটুখানি ইচ্ছা করলো ছাদে আসতে, ভাল লাগছিল না। তো ছাদে এসে ফুলগুলো দেখেও মনটা ভালো হয়ে গেল। কালকে অনেক নাকচম্পা ফুটবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর আমি নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। ততক্ষণের জন্য টাটা।